আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে। শেখ হাসিনা সরকারের পতন যেন ভারত কোনোভাবেই মেনে নিতে পারছে না, আর তাই তো একের পর এক ইস্যু তৈরি করে বাংলাদেশকে অস্থিতিশীল করে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারত। শেখ হাসিনা সরকার বলেছিল ভারতকে যা দিয়েছি তা ভারত সারা জীবন মনে রাখবে, কিন্তু হাসিনা চলে যাওয়ায় ভারত এইসব সুবিধা আর ভোগ করতে পারবে না বলেই হয়তো ভারত আজ এতটাই উদ্বিগ্ন হয়ে উঠেছে। শেখ হাসিনা ভারতকে উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্য তথা 7 সিস্টারে ট্রানজিট দেওয়ার নামে সড়ক ও রেলপথ ব্যবহার করতে দেয়। তাছাড়াও দেশের সমুদ্র বন্দর, নদী বন্দর দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসছে ভারত। তাছাড়া প্রতি বছর হাজার হাজার টন ইলিশ নেওয়ার কথা তো দেশের সবারই জানা। তবে এত কিছু নিলেও প্রতিদানও দিয়েছে ভারত। কখনোই হঠাৎ বাঁধ খুলে দিয়ে বাংলাদেশকে বন্যার কবলে ফেলেছে, কখনো বা বাংলাদেশের সংখ্যালঘুদের উস্কে দিয়ে দেশকে অস্থিতিশীল করে তুলেছে। সাম্প্রতিক সময়ে মলম বিক্রেতা খ্যাত আর বাংলা চ্যানেলের উপস্থাপক ময়ূখ সহ অনেক ভারতীয় নেতা বলে আসছে ভারত না থাকলে বাংলাদেশ নাকি স্বাধীনই হতো না। ভারতের সহযোগিতায় স্বাধীন হয়েছে বাংলাদেশ। ভারতীয় সেনাবাহিনীর উচিত বাংলাদেশের একাংশ দখল করে নেওয়া। আর এসব কথার কারণেই বাংলাদেশের সাধারণ মানুষের মনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বাংলাদেশকে ভারতের মিত্র রাষ্ট্র বলা হলেও মূলত বাংলাদেশ অপেক্ষা তারা শেখ হাসিনাকেই বেশি মিত্র মনে করত। শেখ হাসিনা ভারতের কাছে কেবলমাত্র ঘনিষ্ঠ মিত্রই নয়, তাকে কৌশলগত অংশীজনকও মনে করতেন তারা। গত 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতন যেন মেনেই নিতে পারছে না অদৃশ্য শক্তি বলে বাংলাদেশকে শাসন করে আসা ভারত। সীমান্তে অস্থিরতা তৈরি করা, গণমাধ্যমে লাগাতার মিথ্যা অপপ্রচার, বাংলাদেশ হাই কমিশনে ভাঙচুর, বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়কে উস্কে দিচ্ছে এই ভারত। মোট কথা, শেখ হাসিনাকে হারিয়ে যেন সোনার ডিম পাড়া হাঁস হারিয়েছে তারা, এমনটাই মনে করছেন দেশের মানুষ। বাহাউদ্দিন বাহার, সত্যধরা।